সাবেক নির্বাচন কমিশনের সচিব এবং সাবেক স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তাকে আপনারা সবাই জানেন যে গত 18 নির্বাচনের সময় সেই যে ভোট চুরি নির্বাচন হয়েছিল সেই নির্বাচন কমিশনের সচিব ছিল এবং সেখানে 8% জায়গায় সারা বাংলাদেশে 42% ভোট কারচুপি দেখিয়েছিল এবং তখনকার যে কমিশনার ছিল তারা কমিশনের নির্বাচন নামে হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করে তারা বিদেশে প্রচার করেছিল। তার মধ্যে অন্যতম হলো জাহাঙ্গীর আলম। আজকে আপনারা জানেন যে সে সদ্য বিদায়ী স্বরাষ্ট্র সচিব যখন এই কোটা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলে, এই ছাত্র আন্দোলন চলাকালে যখন পুলিশ গুলি করে হত্যা করা হয় ছাত্রদেরকে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেছিল একজন পুলিশকে। আপনারা দেখেছেন যে বিভিন্ন মিডিয়াতে, ফেসবুকে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের যে কামাল, সে প্রশ্ন করেছিল যে আন্দোলন দমে না কেন। তখন সে বলেছিল, একজন পুলিশ মোবাইলে দেখিয়েছিল, স্যার একজনকে গুলি করলে আরেকজন আসে সেখানে দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা কীভাবে দমাবো। তো সেখানেও কিন্তু আজকের এই যে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সে সেখানে উপস্থিত ছিল এবং সে তার অফিসে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক করে কিভাবে গুলি চালিয়ে এই ছাত্র আন্দোলনকে দমানো যায় সেইভাবে তাদেরকে নির্দেশ দিয়েছে। আজকের যে মামলা, সেই মামলায় আপনারা জানেন যে এটা একটি ধানমন্ডি থানায় হত্যা মামলা। এই হত্যা মামলায় একজন 14 বছরের কিশোর যে মোতালিব, সে পুলিশের গুলিতে নিহত হয় এবং সে এই হত্যার সঙ্গে যে পুলিশরা সেখানে ডিপ্লয় ছিল, যারা সেখানে ছিল, যারা এই আন্দোলন দমানোর জন্য সেখানে ছিল, সে তাদের সঙ্গে এই জাহাঙ্গীর আলম তার যোগাযোগ ছিল এবং তার সুস্পষ্টভাবে তার সেখানে সে জড়িত ছিল। এই বিষয়টা তদন্তকারী কর্মকর্তা তার তদন্তে প্রাথমিকভাবে তার নিশ্চিত হওয়ার কারণে আজকে তাকে হত্যা মামলায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আজকে তাকে আদালতে উপস্থাপন করে এবং তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এবং তার পক্ষেও তার আইনজীবীরা উপস্থিত ছিল এবং তারা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন এবং তদন্ত করেছেন কোথায় কিভাবে এটাকে দমানো যায়। তখন তদন্তকারী কর্মকর্তা এও খুঁজে পেয়েছেন যে সারা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সে এবং তার নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন গ্রুপ তারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছিল এবং তাকে সেখানে তারা পেয়েছে যখন যে গুলিটা হয়। ধন্যবাদ। সাইড দেন। গেটটা খোলেন। এদিকে